সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি খুবই সহজ আর সিম্পল একটি রেসিপি, গ্রামীণ একটি রেসিপি। ভাত আমরা বাঙালিরা প্রতিদিনই খেয়ে থাকি, তবে ভাত রান্নার সময় সব সময় কিন্তু পারফেক্ট হয় না। মাঝে মাঝে ভাত একেবারেই নরম হয়ে যেতে পারে, আর সেই নরম ভাতটা ফেলে না দিয়ে সেই ভাত দিয়ে তৈরি করতে পারেন দুর্দান্ত স্বাদের এই ঝুরি পিঠা। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই ঝুরি পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, ভীষণ মজাদার। আশা করছি আজকের এই ঝুরি পিঠার রেসিপিটি সবার ভালো লাগবে এবং কাজেও আসবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 1 বাটি ভাত নিয়েছি। এখানে 1 পট চালের ভাত আছে। ভাতটা খুবই নরম হয়ে গিয়েছিল, একেবারেই ফেনা ফেনা হয়ে গিয়েছিল, আর ভাতটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সাথে সাথে ভাতটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে তারপর তৈরি করতে পারেন। আমার হাতে সময় ছিল না, তাই আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবারে এই ভাতটাকে ব্লেন্ডারের একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। যতটুকু নেওয়া যায় প্রথম ব্যাচে ততটুকু নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। নিয়ে এই ভাতটাকে একবার স্মুথলি ব্লেন্ড করে নিব। জাস্ট এর মধ্যে আর কিছুই অ্যাড করতে হবে না। আপনারা চাইলে কিন্তু ভাতটাকে ঠান্ডা না করে, মানে ফ্রিজে না রেখে, ভাতটা যখন নরম হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এসে ভাতটাকে কিছুটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে পারেন। ভাতগুলো ব্লেন্ড করার পর ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন স্মুথলি ব্লেন্ড হয়ে গিয়েছে। আর এটা দেখে কিন্তু এখন আর বোঝার উপায় নেই এটা যে ভাত। সবগুলো ভাত আমি একই প্রসেসে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন 1 পট চালের ভাত দিয়ে ব্লেন্ড করার পর এখানে কতটুকু উপকরণ হয়েছে, অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছে। এবার এটাকে একটি বড় পাত্রে নিয়ে নিলাম, নিয়ে চুলায় আমি বসিয়ে দিয়েছি। এখন এটাকে জাল করে নেব। চুলার আঁচটা হাইতে রেখে এটাকে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর যখন এটা খুব ভালো করে ফুটে উঠবে, এর মধ্যে যে এক্সট্রা যে পানিটা আছে সেই পানিটা যাতে শুষে নেয়, সেই পানিটা যাতে শুকিয়ে যায়, সেজন্য আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো। আর 5-7 মিনিটের মতো জাল করতে থাকবে। এতে করে এই রাইসের এই মিশ্রণটার মধ্যে যে এক্সট্রা পানি আছে সেই পানিটা শুকিয়ে যাবে, আর পিঠাটা তৈরি করতেও সুবিধা হবে। সেজন্য এটাকে জাস্ট 5-7 মিনিটের মতো জাল করে নিলেই হবে। এর চাইতে বেশি আসলে জাল করার প্রয়োজন নেই। এই সময়ের মধ্যেই কিন্তু এই চালে যে এক্সট্রা পানি আছে সেই পানিটা শুকিয়ে যাবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভাতটা যেহেতু লবণ দিয়ে রান্না করা না, তাই অবশ্যই এখানে পিঠাটা তৈরি করার সময় লবণ অ্যাড করতে হবে। লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। লবণটা মিক্সড করা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। চিলি ফ্লেক্স আর ভাজা জিরার গুঁড়াটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, তবে এখানে চিলি ফ্লেক্সটা দিলে এই পিঠার স্বাদটা আরও বেড়ে যায়, খেতে ভালো লাগে, আর জিরার গুঁড়োটাও সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। অবশ্যই চেষ্টা করবেন এই দুটো দিতে, তবে কেউ চাইলে স্কিপ করতে পারেন। এবারে এই দুটো উপকরণ দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এই মিশ্রণটার সাথে ভালো করে মিক্সড করে নিয়ে আরও 2-3 মিনিটের মতো জাল করে নিব। টোটাল আমি এখানে 10 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। আর এখন পিঠা তৈরির জন্য এই মিশ্রণটা একদম তৈরি। দেখতেই পাচ্ছেন কিছুটা শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি চালনির মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে হাত দিয়ে জাস্ট চারপাশে ঘুরিয়ে দিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি। এভাবে করে পিঠাগুলো তৈরি করতে হবে। ভাতের এই ঝুরি পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ। দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে পিঠাগুলো তৈরি করা যাচ্ছে। আর এখানে আমি একটি পরিষ্কার একটা পলিথিন নিয়েছি। পলিথিনটাকে ভালো করে পরিষ্কার করে এখানে আমি দিয়েছি, আর উপর দিয়ে পুরোটা পলিথিনের উপরে আমি এভাবে করে পিঠাগুলো ছড়িয়ে দিব। এতে করে পিঠাগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে না। তবে আপনারা চাইলে যে কোনো ট্রের মধ্যে, বড় কোনো ট্রের মধ্যে এগুলো দিতে পারেন। যেহেতু অনেক পিঠা, তাই আমি এখানে পলিথিনটা ইউজ করছি। আর এভাবে করে পুরোটা পলিথিনের মধ্যে পিঠাগুলোকে দিয়ে আমি 2 দিন রোদে এটা শুকিয়ে নিয়েছি। আর 2 দিন শুকিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার এই পিঠাগুলো কতটা ঝরঝরে আর একেবারে মুচমুচে হয়েছে। দেখতেই পাচ্ছেন একেবারে পারফেক্ট পিঠা তৈরি হয়ে গিয়েছে। এবারে এই পিঠাগুলোকে ভাজার পালা। সেজন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা খুব ভালো করে গরম করে তারপর পিঠাগুলো ভাজতে হবে। তেলটা যখন একেবারে পারফেক্ট গরম হয়ে যাবে তখন পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে পিঠাগুলো ছাড়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো হয়ে যাচ্ছে। জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর বেশি দেরি করা যাবে না, তাহলে পিঠাগুলো আবার পুড়ে যাবে। পিঠাগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে আমি আরও বেশ কিছু পিঠা ভেজে নেব। বিকেলের নাস্তায় চায়ের সাথে খেতে তো আমার ভীষণ পছন্দের এই ভাতের ঝুরি পিঠা। আর বানানো তো একদমই সহজ, দেখেই নিলেন। তবে ভাতকে নরম করেই যে ঝুরি পিঠা তৈরি করতে হবে তা কিন্তু নয়। কেউ চাইলে ফ্রিজে থাকা
বাসি ভাত দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন সেম প্রসেসে। আমার ভাতটা একটু বেশি নরম হয়ে গিয়েছিল, তাই আমি সেই ভাতগুলো দিয়ে পিঠাটা তৈরি করে নিয়েছি। আর পিঠার শব্দ শুনে বুঝতে পারছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।